হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে গেলে বলেন তো দেখি নেকি না গুনাহ? অথচ বান্দা হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে গেছেন, সেই জায়গাতেও গুনার রাশি দেখা যায়। এ বাবা গুনাহ কেমনে করলো রে বাবা? আজকে মসজিদের নামাজের মুসাল্লাই দাঁড়াই, সেখানেও গুনার রাশি দেখা যায়। এ ভাই, আজকের এই মাহফিলের বাৎসরিক এই মাহফিলে আমরা আসলাম। এই কৃষ্ণপুর মাহফিলে আসার পরও আপনার আমার গুনার কিন্তু অভাব নাই রে বাবা। এ বাবা, আজকে যদি মমতাজ বুবু যদি গানের প্যান্ডেল নিয়ে বসতো, আর অন্যান্য নায়িকা নায়ক নায়িকারা যদি ড্যান্স দিয়া আজকে এখানে জমায়েত হতো, বলেন তো দেখি রে বাবা, মাইকের অ্যালাউন্স করা লাগতো না, নির্দ্বিধায় মানুষের জায়গা দেওয়া যাইতো না। চিল্লা জোরে জোরে বলেন, কথা ঠিক না বেঠি? আজকের আপনার এই দোকানপাটে মানুষের কিন্তু কোনো অভাব নাই। যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম রে বাবা, ডান দিকে তাকাইলাম গুনার রাশি দেখা যায়, বাম দিকে তাকাইলাম তবুও গুনার রাশিগুলো দেখা যায়, পিছনের জিন্দেগির দিকে তাকাইলাম শুধু গুনাহ আর গুনাহ, সামনে অগ্রসর হই তবুও গুনার রাশির ওয়াল খাড়া হয়ে আছে রে বাবা। কোথায় যাব, কি করব, বিভীষিকাময় পরিস্থিতি রে বাবা। ইমানের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, আর নেকির দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকে না। জোরে জোরে চিল্লা বলেন, ঠিক না বেঠি? ও বন্ধুরা আমার, হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে গেলে গুনাহ কেমনে হয় আমি মিডিয়ার জগতে দেখলাম, আপনারাও দেখেছেন। এক বন্ধু হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে গেছে, যাওয়ার পরে মোবাইল ফোনটা লইয়া ফেসবুকের ভিতরে আপলোডটা দিয়া বলে, দেখো না ভাই, আমি কাবা ঘরের গিলাপটা ধরে আছি, কেমন লাগে দেখো তো, আমার কেমন লাগতেছে। বলেন তো দেখি রে বাবা, সে কি আসলে হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে গেল, না ফেসবুকে ইউটিউব ফেসবুকের প্রচার সম্পাদক হিসেবে তাকে পরিগণিত করলো? আজকে হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে যাবে, গুনাহ কামাই করছে। এ বাবা, হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে কালো গিলাপওয়ালা যে ঘরটা দেখা যায়, সেখানে হাজরে আসওয়াদ নামক একটি কালো একটি পাথর আছে রে বাবা। ও বন্ধুরা আমার, ছোট বলেন বড় বলেন, চুল পাকাওয়ালা বলেন, চুল কালোওয়ালা বলেন, নওজোয়ান যুবক বলেন যুবতী বলেন, ওই হাজরে আসওয়াদ পাথরকে ধরিয়া যে ব্যক্তি চুম্বন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবে, আল্লাহর নবী বলেন রে বান্দা, হাজরে আসওয়াদ পাথরকে ধরে যদি চুম্বন করে গুনাহ মাফ চাইতে পারো, আল্লাহর রাসূল বলেন এ বান্দা বান্দিরা, ওই কালো পাথর ধরে চুম্বন করার কারণে তোর মাথা থেকে পা পর্যন্ত ছোট আর বড় যত প্রকারের গুনাহ আছে রে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলি মাফ করে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। হাত গাড়ি নে দেন তু তুইয়ারো হায়, জুনা মাঙ্গে উসে তো বেজারা है, हर गोड़ी ने देने तू तैयार है, जूना मांगे उसे तो बेजारा है, अगर खाई रिज़ाई हक अदा कुन बंदेगी कुन बंदेगी कुन बंदेगी। अल्लाहु আকবার বলেন। এ বাবা, আপনার আমার কিন্তু রে বাবা গুনার কিন্তু অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, এ দুনিয়ার ইমানদার গোলাম প্যারা বান্দারা, ও আমার পর্দার অন্তরালের মা, বান্দার বান্দি যখন একটা গুনাহ করে পয়গম্বর বলেন সঙ্গে সঙ্গে তার কলবের ভিতরে একটি কালো দাগ পড়িয়া যায়। ও বান্দা যখন আবার একটি গুনাহ করে তখন আরেকটি দাগ পড়িয়া যায় রে বাবা। এ পর্দার অন্তরালের মা, নওজোয়ান যুবক, বান্দা যখন আরেকটি গুনাহ করে তার কলবের ভিতরে আরেকটি কালো দাগ পড়িয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন প্রত্যেকটি বান্দা আর বান্দির দুই
কাঁধের উপরে দুইটা ফেরেশতা রাখছেন, যাদের কাজ হলো শুধু লিপিবদ্ধ করা। নেকির কাজ করবে তো নেকি লিখবে, গুনার কাজ করবে তো গুনাহ লিখবে। ডান কাঁধের ফেরেশতা নেকি লিপিবদ্ধ করতে থাকেন, আর বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতে থাকেন। এ বন্ধুরা আমার, বান্দা যখন গুনাহ করার নিয়ত করে, বান্দা যখন গুনাহ করার নিয়ত করে, আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম, কত গফফার। বান্দা যখন গুনাহ করার নিয়ত করে তবু গুনাহ তার লিপিবদ্ধ করা হয় না। লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা যখন কলমটা বাড়ায়া দেয়, ডান কাঁধের ফেরেশতা বলেন, এ ফেরেশতা, তুমি গুনাহ লিখতে পারবা না। কেন লিখতে পারবো না? তুমি তো নিয়ত করলেই নেকিটা লিপিবদ্ধ করে দাও। আজকে আমরা যখন বাড়ির থেকে রওনা দিয়েছি এই কৃষ্ণপুর মাহফিলের দিকে যাব, এই নিয়ত করছি যখন, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা একটা নেকি আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর বান্দা যখন এই কাজটা পরিগণিত করে দেখায়া দিলেন, সঙ্গে সঙ্গে সর্বনিম্ন 10টি নেকি আপনারা আমার আমলনামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু রে বান্দা, এই বান্দা যখন একটি গুনাহ করার নিয়ত করলো যে আমি অমুক একটি গুনাহ করব, আমি অমুক বাড়িতে যাব, অমুক একটি গুনাহ করব, আমি অমুক জায়গায় যাব, অমুক একটি গুনাহ করব, বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লিপিবদ্ধ করার জন্য যখন প্রস্তুতি নেয়, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা বলে তুমি গুনাহ লিখতে পারবে না। বাম কাঁধের ফেরেশতা কয়, কে ভাই, আমি গুনাহ কেন লিখতে পারবো না? তুমি যখন নিয়ত করেই যদি নেকি লিপিবদ্ধ করতে পারো, তাহলে বান্দা গুনার নিয়ত করছে, আমি কেন লিখতে পারবো না? কয়, বান্দা তো নিয়ত করছে ঠিক আছে কথা, কিন্তু সে তো এখনো পর্যন্ত করেই নাই। সুতরাং যেই কাজ সে করে নাই সেই কাজ তুমি লিখতে পারবা না। যখন বান্দা একটি গুনাহ করেই ফেলে, বান্দা যখন গুনাহ করেই ফেললো, সঙ্গে সঙ্গে বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখার জন্য যখন খাতা কলম বাহির করে নেয়, রে বাবা, আল্লাহ তাআলা কি রহমান, কি দয়াবান রে। এ নওজোয়ান যুবকরা, এ পর্দার অন্তরালের মা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা গো, আপনাদেরকে আমি কি বলবো? ওই ফেরেশতা যখন গুনাহ লিপিবদ্ধ করার জন্য যায়, ডান কাঁধের ফেরেশতা কয়, তুমি লিখতে পারবা না। কেন লিখতে পারবো না? হয়তোবা এই বান্দা ফজরের নামাজে যাইয়া গুনাহ মাফটা নিয়ে নিবে আল্লাহর দরবারে। বান্দা যখন ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দার কানে যখন ফজরের আজানের ধ্বনি যখন এসে যায়, বান্দা ফজরের নামাজে গেল না, তখনই ফেরেশতা যখন গুনাহ আবার লিপিবদ্ধ করতে যায়, ডান কাঁধের ফেরেশতা কয়, না তুমি গুনাহ লিখতে পারবা না। ফেরেশতা কয়, কেন লিখবো না? সে তো ফজরের নামাজ পড়ে নাই। বলতেছে, না, সে তো জোহরে যাইয়া গুনাহটা মাফ করাইবার পারে। যদি জোহরে গুনাহটা মাফ করায় নেয়, তখন তো তোমাকে গুনার খাতার থেকে গুনাহটা কেটে দিতে হবে। সুতরাং তুমি খাতা নষ্ট করিও না, কলমের কালিও নষ্ট করিও না। সে অবশ্যই জোহরের নামাজে যাইয়া গুনাহটা মাফ করায়া নেবে। বান্দা বান্দি যখন জোহরের নামাজের আজান হয়ে যায়, ও বন্ধুরা আমার, ওই বান্দা গুনাহটার জন্য আল্লাহ তাআলার কাছে যদি মাফ চায় তো মাফ পেয়ে যায়। আর যদি গুনাহ মাফ না চায়, জোহরের নামাজ যদি আদায় না করে, ফেরেশতা তখন আবার গুনাহ লিপিবদ্ধ করার জন্য উঠে পড়ে। আবার ডান কাঁধের ফেরেশতা বলে, না তুমি গুনাহ লিখতে পারবা না। আসরের নামাজে জোহর নামাজ পড়ে নাই তো কি হয়েছে? আসরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়ে তওবা করবে, তখন আল্লাহ মাফ করে দিবেন। বান্দা যখন আসরের নামাজ এসে যায়, আসরের নামাজও পড়ে না, গুনাহও মাফ চাই না, ফেরেশতা তখন আবার গুনাহ লিপিবদ্ধ করার জন্য যায়। আল্লাহর পেয়ারা বান্দা আসরের নামাজও ছাড়িয়া দেয়, গুনাহ মাফ চাই না। মাগরিবের নামাজ এসে যায়, ফেরেশতা কয়, রে ভাই তুই দাঁড়া, মাগরিবের নামাজে লিখিস, যদি নামাজ না পড়ে। বান্দার কাছে যখন মাগরিবের নামাজ এসে যায়, তখনও গুনাহ মাফ চাইলো না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার তৈরিকৃত ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা বলে, রে ভাই আর মাগরিবের নামাজে গুনাহ মাফ চাইলো না, হয়তো ভাই ঈশার নামাজে চাবে। বাইরে আর একটু সময় দে, তাহলে দেখা যাক ঈশার নামাজে চাই কিনা।
বাম কাদের ফেরেশতা আবার ঈশা পর্যন্ত অপেক্ষা করে রে বাবা। ঈশার নামাজের সময় যখন পার হয়ে যায়, বান্দা কোনো গুনাহ মাফ আল্লাহ তাআলার কাছে চাইলো না। ফেরেশতা তখন বলে আমি এখন গুনাহটা লিপিবদ্ধ করবার চাই। আল্লাহর তৈরিকৃত ফেরেশতা ডান কাদের ফেরেশতা বলে রে ভাই, ঈশার নামাজের শেষ ওয়াক্ত তো সুবহে সাদিকের আগ পর্যন্ত দাঁড়াও দেখি, সুবহে সাদিক পর্যন্ত হয়তো বা বান্দা গুনাহ মাফ চাবে, তখন তুমি লেখো। এখন সুবহে সাদিক হয়ে গেছে, বান্দা এখনো গুনাহ মাফ চাইলো না। এখন ডান কাদের ফেরেশতা নয়রাশ হয়ে বলে ভাই আমার আর কিছুই করার নাই, তুমি এখন লিখে দেন। চিন্তা করছেন এত মায়া করে বান্দাদেরকে, কিন্তু নেকির কাজের সময় নিয়ত করছে সঙ্গে সঙ্গে। এই যে আপনারা নিয়ত করছেন না 10 বস্তা সিমেন্ট দেবো, 50,000 টাকা দিব, 1 লাখ টাকা দেব, বালি দিব, রড দিব, ইট দিব, ধান দিব, গম দিব, এই যে নিয়তটা করছেন না, দিতে পারেন আর না পারেন, নিয়ত তো করছেন। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? বলুন না লাভ না ক্ষতি?